নমস্কার, আমি সাধনা। আজকের বানাবো খাসির চর্বি দিয়ে পটল আলুর তরকারি। পটল আলুর তরকারি তো অনেক রকমভাবেই খাওয়া হয়, কিন্তু খাসির চর্বি দিয়ে একবার পটল আলুর তরকারি এরমভাবে বানিয়ে খেয়ে দেখবেন। প্রথমেই আমি 500 গ্রাম মতন চর্বি নিয়ে নিয়েছি। চর্বিটাকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এদিকে পটলও আমি ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আলুও কেটে নিয়েছি ছোট ছোট করে। এবার কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে, এবার পটলগুলোকে ভেজে নিতে হবে। পটলগুলোকে ভাজার জন্যে দিয়ে দেবো সামান্য একটু নুন। নুনটাকে দিয়েও আবারও একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে এবার দিয়ে দেবো অল্প করে একটু হলুদ। হলুদটা দিয়েও আমি পটলটাকে ভালো করে লাল লাল করে এবার ভেজে নেব। পটলটাকে পুরো লাল লাল করে আমি ভেজে নিয়েছি, আর পটলগুলোকে একটু লাল লাল করেই ভেজে নিতে হবে। এবার আলুগুলোকেও আমি লাল লাল করে একটু ভেজে নেব। আলুগুলোকেও আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি চর্বিগুলোকে দিয়ে দেবো। চর্বিগুলো আমার ছোট ছোট করে কাটাই আছে। আমি এগুলোকে এবার ওই তেলটার মধ্যে একটু নেড়ে চেড়ে নেব। তেলের পরিমাণটা অনেকটাই কম দিতে হবে, কেননা এর থেকে অনেকটাই তেল বেরোবে, তখন তরকারিটা অনেক তেল তেলে হয়ে যায়। দিয়ে দেবো অল্প একটু নুন আর হলুদ। নুন হলুদটাকে দিয়ে আবারও লাল লাল করে আরও খানিকক্ষণ ভেজে নেব। দিয়ে দিয়েছি এর মধ্যে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা এই চর্বির সঙ্গেই আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকেও আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো আদা রসুন আর টমেটোমের পেস্ট। আদা রসুন আর টমেটোমের পেস্টটাকে দিয়েও ভালো করে আমি চর্বিটার সঙ্গে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো এবার কিছু গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো দিয়েছি 1 চামচ, লঙ্কার গুঁড়ো দিয়েছি 1 চামচ, জিরের গুঁড়ো দিয়েছি 1 চামচ, দিয়ে দেবো স্বাদ মতন নুন। নুনটা দিয়ে আবারও ভালো করে আমি কষিয়ে নেব। কষানোর পরে এরকম যখন তেল ছেড়ে দেবে, তখন এবার ভেজে রাখা আলু আর পটলগুলোকে আমি দিয়ে দেবো। আলু পটলগুলোকে দিয়ে এবারও ভালো করে আমি চর্বিটার সঙ্গে মশলার সঙ্গে ভালো করে পটল আলুটাকে কষিয়ে নেব। পটল আলু থেকে চর্বি থেকে কতটা তেল ছেড়েছে, যা তেল দিয়েছে এর মধ্যে ভালো মতন আমার তরকারিটা ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে দেবো অল্প একটু গরম জল। এর মধ্যে একটু গরম জলটা দিলে ভালো হয়। গরম জলটাকে দিয়ে আমি এটাকে আবারও ভালো করে ফুটিয়ে নেব। দিয়ে দেবো এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো। আমার আলু পটল সবই ভালো মতন গলে গেছে, চর্বিটাও গলে গেছে। আমি এবার গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম। আপনাদের যদি এই চর্বি দিয়ে পটল আলুর তরকারির রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ফেসবুকে হলে আমার পেজটাকে ফলো করে রাখবেন। আর আপনারা কারা কারা এরকম পটল আলু দিয়ে চর্বির তরকারি খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা বানাননি এখনও, তারা একবার হলেও আপনারা বানাবেন। আমি এটা একটু ঝোল ঝোল রেখেছি, আপনারা পারলে আরও শুকনো শুকনোও করে নিতে পারেন।